আমাদের লাস্ট কতটা হয়েছিল যেন সৌরভ? বোধহয় কমন ডিভিশনটা হয়ে গেছিলো। শিপিং পয়েন্ট আজ থেকে শুরু হবে। শিপিং পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, শিপিং পয়েন্ট কাকে বলে? শিপিং পয়েন্ট হচ্ছে যেখান থেকে আপনার শিপমেন্টটা যাবে, ঠিক আছে? শিপমেন্টটা আসবে, দেখবেন আপনি লক্ষ্য করে, আপনি অনলাইনে যখন কোনো কিছু পারচেস করবেন না, অনলাইনে পারচেস করার পর যে কোম্পানির প্রোডাক্ট পারচেস করছেন সেই প্রোডাক্টটা আলটিমেটলি কোম্পানি আপনাকে পারচেস করার খানিকক্ষণের মধ্যেই একটা কনফার্মেশন মেল পাঠিয়ে দেয়। সেই কনফার্মেশন মেলটার মানে কি না, আপনার প্রোডাক্টটা কনফার্ম হয়ে গেছে, রাইট? এরপর হচ্ছে আপনার খানিকক্ষণ বাদে বা তার পরের দিন বা সেই দিনকে অনেক খানিকটা বাদে আপনাকে একটা কনফার্মেশন মেল পাঠাচ্ছে যে আপনার শিপমেন্ট ডেলিভারি প্রসেস হয়ে গেছে, শিপমেন্টটা হয়তো কালকে বেরিয়ে যাবে বলে। দেখবেন আপনাকে শিপমেন্ট অ্যাড্রেস আপনি যেটা দিয়েছেন সেখান দিয়ে দেবে ওরা, ওখানে দেখবেন কোনখান থেকে শিপমেন্টটা আসছে আপনি দেখতে পাবেন। ওখানে ওরা শিপমেন্ট করে দিলে আপনাকে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে একটা, যে কোরিয়ারে আসছে সেই কোরিয়ারের একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু ট্র্যাকিং নাম্বার থেকে দেখতে পাবেন যে শিপমেন্টটা আসছে কোত্থেকে, ঠিক আছে? তো শিপিং পয়েন্ট হচ্ছে সেই ব্যাপারটা। ওকে, শিপিং পয়েন্টটা বানান, ক্রিয়েট করুন একটা OVXD, মেনু পার দিয়েও যেতে পারেন। যে ডকুমেন্টসগুলো পাঠাচ্ছি সৌরভ প্রজেক্ট ক্লাসের, প্রচুর পড়াশোনা করুন সৌরভ, প্রচুর প্রচুর। একটা ছেলে চাকরি পেলো আমার স্টুডেন্ট, বক্সারে, বিহারের বক্সার, TCS এর ভেন্ডার পেরোলে। বাইরে হলে যাবেন? হুম, বাড়িতে প্রবলেম আছে? বাড়িতে আপনার কে কে আছে? ওয়াইফ বাচ্চা থাকলে আপনি বাইরে যাবেন কি করে? সবাই একটা সমস্যায় পড়ে যায় সৌরভ, মুশকিল এখানেই। দেখা যাক, লড়াই তো করতে হবে, রাস্তা বেরোবেই কিছু না কিছু। নাম দিয়ে দিন, দিয়ে সেভ করুন। সেভ, এখানে কান্ট্রিটা দিয়ে দিন। যে কোনো অর্গানাইজেশন অবজেক্টের ক্ষেত্রে আপনি জানবেন একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অর্গানাইজেশন অবজেক্ট ক্রিয়েট করতে গেলেই আলটিমেটলি আপনাকে এটা চাইবে, কান্ট্রিটা চাইবে, ঠিক আছে? তাহলে শিপিং পয়েন্টটা হয়ে গেল। শিপিং পয়েন্টটা এবার কী করতে হবে, প্ল্যান্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। কেন শিপিং পয়েন্টটা প্ল্যান্টের সঙ্গে লিঙ্ক করতে হচ্ছে? যেহেতু প্ল্যান্ট আপনাদের আলটিমেট, আমি কি বলেছি, প্ল্যান্ট বলতে কি শিখেছি, যে প্ল্যান্ট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি হয় তাহলে এখানে ওটা প্রোডাকশানের জায়গা, অথবা যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট না হয় তাহলে এটা বিজনেসের জায়গা, বিজনেস প্লেস, ঠিক আছে? তো সেই ওখান থেকে তো প্রোডাক্টটা ডেলিভারি হবে। তাহলে ওখান থেকে যদি প্রোডাক্টটা ডেলিভারি হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাকে প্ল্যানটা ক্রিয়েট করতে হবে, প্ল্যান্টের সঙ্গে লিঙ্ক করতে হবে, কারণ প্ল্যান্ট থেকে তো প্রোডাক্টটা বেরোবে, ঠিক আছে? কোন প্ল্যান্ট থেকে বেরোচ্ছে, তো করুন OVXC করে, তাই তো ঠিক, তাই তো OVXC, হ্যাঁ।
এটাকে সব থেকে ভালো কী বলতো, কন্ট্রোল এফ মেরে এখানে আপনার শিপিং পয়েন্টটা লিখুন। আগে আগে প্ল্যান্ট লিখুন, প্রথমত প্ল্যান্ট বার করতে, বাঁদিকে প্ল্যান্ট আছে, প্ল্যান্টটা লিখুন। এই লেফট সাইডে প্ল্যান্ট আছে আগে ফার্স্ট, তারপর শিপিং পয়েন্ট এইটা আছে, আগে তাহলে প্ল্যান্টটা বার করতে হবে না, প্ল্যান্টের সঙ্গে অ্যাসাইন হচ্ছে না, ওই জন্য প্ল্যান্টটা আগে বার করতে হবে। তো সেখানে কন্ট্রোল এফ মারুন। ওরকম না, কন্ট্রোল ছেড়ে দিন, আমাকে আমি করে দিচ্ছি, ছেড়ে দিন। এবার এখানে প্ল্যান্টের নাম লিখুন। ওরকম না, নাম মানে কোড। কন্টিনিউ করুন, দেখুন এখানে প্ল্যান্ট এলো, ওটাকে ডবল কি করুন, তাহলে দেখুন প্ল্যান্ট পেয়ে গেলেন এখানে আপনি। ঠিক আছে, তাহলে কার্সারটাকে ওর ওপর রাখুন, প্ল্যান্টের ওপর, কোডের ওপর, দেখেছেন? দুটো খুলে গেছে কেমন? না ঠিক আছে, এক মিনিট, এখানে কেন এরকম আসছে, এক মিনিট। বেরোন তো একবার এখান থেকে। দিন, এইবার দেখুন, ওই জন্যই চাইছিলাম। এদের কন্ট্রোল এফ, প্ল্যানটা গেল এখানে, ঠিক আছে, এইটাকে নিলেন, এই যে এখানে এটা, এখানে প্ল্যানটা এলো, এই যে অ্যাসাইন, ঠিক আছে, অ্যাসাইন করে শিপিং পয়েন্ট আপনাকে লিস্ট থেকে বার করতে হবে। ASO06 না কত আছে দেখুন লিস্ট থেকে। সৌরভ, ইংলিশটা ভালো করতে হবে কিন্তু, অ্যাটলিস্ট নিজের ভাষাটা নিজেকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউতে। আমি রাস্তা বলে দেবো একটা, সেভ হলো। তাহলে শিপিং পয়েন্ট আমাদের অ্যাসাইন হয়ে গেল এখানে। এবার কি হচ্ছে বলছে, অ্যাসাইন শিপিং পয়েন্ট উইথ লোডিং গ্রুপ, স্টোরেজ গ্রুপ, প্ল্যান, মানে যখন শিপিং পয়েন্টে যাবে তাহলে একটা লোডিং, কোনো একটা পার্টিকুলার গ্রুপ তো লোডিং করবে, ঠিক আছে, স্টোরেজটাও থাকবে এবং প্ল্যান থাকবে, ঠিক আছে, এই তিনটাকে একসঙ্গে অ্যাসাইনমেন্ট করতে হবে, লোডিং এবং স্টোরেজ, OVL2 উইথ শিপিং পয়েন্ট এবং প্ল্যান্ট, ঠিক আছে, OVL2। নিউ এন্ট্রিজ, এটা অ্যাকচুয়ালি
লেখাটা একটুখানি ভুল আছে, হ্যাঁ, এটা শিপিং পয়েন্ট না, এটা শিপিং কন্ডিশন হবে, ঠিক আছে, CONDITION, ওটা শিপিং পয়েন্ট না লিখে শিপিং কন্ডিশন লিখে নিন। শিপিং পয়েন্ট থাক, ঠিক আছে, শিপিং পয়েন্টও থাক, তো শিপিং পয়েন্ট এটাও শিপিং পয়েন্ট লেখাটাই ভালো। শিপিং পয়েন্ট ওর ব্যাকেটে আবার একটা, ওর ব্যাকেটে লিখে রাখুন কন্ডিশন। শিপিং পয়েন্ট লিখছে তো ওটা ব্যাকেটে কন্ডিশন লিখে রাখুন। উইথ কন্ডিশন কথা কন্ডিশন একটা উইথ দিন, উইথ কন্ডিশন, শিপিং পয়েন্ট উইথ কন্ডিশন, এই যে জায়গায় কোথায় গেল, হ্যাঁ শিপিং পয়েন্ট, এটা আগে একটা উইথ দিয়ে দিন, উইথ কন্ডিশন, সেভ করে দিন। চলুন এবার দেখুন এখানে শিপিং কন্ডিশন, ফার্স্ট ড্রপ ডাউনে যান, আমরা স্ট্যান্ডার্ড নিচ্ছি 02, না উপরে স্ট্যান্ডার্ড, আমাদের এখানে বানানো নেই, এটা স্ট্যান্ডার্ড নেবো সবসময় 02, ঠিক আছে, শিপিং কন্ডিশন স্ট্যান্ডার্ড। ড্রপ ডাউনে যান, লোডিং গ্রুপ, এটা আমরা কিন্তু নিজেরা তৈরি করছি, এটা পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। লোডিং গ্রুপ হচ্ছে আমাদের কী নেবেন, ম্যানুয়াল নেবেন না ক্রেন নেবেন না কী নেবেন, কারণ এটা আপনারা যখন ভেন্ডার করবেন তখন লাগবে কিন্তু, ঠিক আছে, মেটেরিয়াল সময় লাগবে, মেটেরিয়াল ম্যানুয়াল করে দিন, হ্যাঁ ম্যানুয়াল খেয়াল লাগবে না, ম্যানুয়াল, তারপর প্ল্যান্ট ম্যানুয়ালি দিয়ে দিন, ম্যানুয়ালি, ওটা আমি বার মুখেই বললাম ম্যানুয়াল, কারণ প্ল্যান্ট জীবনে খুঁজে পাবেন নরমভাবে, ম্যানুয়ালি প্ল্যান্ট দিয়ে দিন। না প্ল্যান্টে যে আপনার যে কোডটা আছে ওটা দিয়ে দিন, যেটা বানালেন, ট্যাব। এবার এই যে পিআর শিপিং পয়েন্ট দেখুন, F1 করে দেখাচ্ছি আপনাকে, আমি বলছি যে প্রপোজ শিপিং পয়েন্ট, মানে কোন শিপিং পয়েন্ট থেকে আপনার বেরোবে, ঠিক আছে, কোন শিপিং পয়েন্ট থেকে আপনি বার করছেন, এটা হচ্ছে প্রপোজ শিপিং পয়েন্ট। তো আপনার শিপিং পয়েন্ট যেটা হচ্ছে ধরুন আপনার শিপিং পয়েন্ট একটা বানানো আছে আপনার এখানে, ঠিক আছে, এই যখন এটা অটোমেটিক বানানো আছে বলে, কেন বলুন তো, এটা কেন এলো বলুন তো, যেহেতু প্ল্যান্টের সঙ্গে লিঙ্কড হয়ে রয়েছে বলে, দেখলেন, দেখুন শিপিং পয়েন্টের সঙ্গে প্ল্যান্ট, কারণ আপনি শিপিং পয়েন্টের এর আগে প্ল্যান্টের সঙ্গে করেছেন, তাহলে এর আগেই প্ল্যান্ট চাইছে, ওই জন্য ওটা ওখান থেকে তুলে নিয়ে এলো। আচ্ছা এম শিপিং, দেখুন এরপর অনেকগুলো এম শিপিং পয়েন্ট করা আছে, ঠিক আছে। এম শিপিং পয়েন্ট ব্যাপারটা কি, এম শিপিং পয়েন্ট হয়েছে যে বেসিক্যালি এই শিপিং পয়েন্টটা হচ্ছে, এই শিপিং পয়েন্ট ক্যান বি এন্টার্ড ম্যানুয়ালি, মানে আপনি কি হচ্ছে যে এই শিপিং পয়েন্টগুলো, এই যে এইখানে যেটা করছে এম শিপিং পয়েন্ট ম্যানুয়ালি শিপিং পয়েন্ট, বলছে যে স্পেসিফাই শিপিং পয়েন্ট দ্যাট ক্যান বি এন্টার্ড ডিউরিং ডকুমেন্ট প্রসেসিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ শিপিং পয়েন্ট অটোমেটিক্যালি প্রপোজড বাই দ্য সিস্টেম, মানে হচ্ছে যে আপনার এই যে মেন শিপিং পয়েন্ট যেটা আপনি করলেন, এইটা ছাড়া একটা আরও শিপিং পয়েন্ট আছে, ঠিক আছে, তো সেটা আপনি এটাকে বলে ম্যানুয়াল শিপিং পয়েন্ট, আপনি এখানে দিয়ে দিলেন এগুলো একটা দুটো যা আছে, ঠিক আছে। এইবার যখন ডকুমেন্ট তৈরি করবেন, ঠিক আছে, তখন মেটেরিয়াল যখন আলটিমেট ডেলিভারি হবে বা অর্ডার ক্রিয়েট করবেন, তো তখন আর কি বেসিক্যালি তখন আপনাকে শিপিং পয়েন্ট দিতে হবে, তো সেই শিপিং পয়েন্টটা হতে পারে এই মেন শিপিং পয়েন্ট নয়, অল্টারনেটিভ শিপিং পয়েন্ট, ঠিক আছে, তখন ওখান থেকে ম্যানুয়ালি নিয়ে নেবেন, আদারওয়াইজ আমি কিছু নেবো না, ঠিক আছে। এক মিনিট ধরুন তো, এই রাত্রির 11:30 সময় ফোন করার কথা মনে পড়ে, এদের না কী বলবো, যদি ক্লাসে আছি কালকে কথা বলবো, রাত্রির 12:15 পর করতে পারবেন, 12:30 পর করুন, ঠিক আছে। তো এবার হচ্ছে যে ম্যানুয়াল শিপিং পয়েন্ট, ওকে, তো ম্যানুয়াল শিপিং পয়েন্ট হচ্ছে ওইটা, ওকে, বোঝা গেল ম্যানুয়াল শিপিং পয়েন্ট কি, তো ম্যানুয়াল শিপিং পয়েন্টটা করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন কিচ্ছু দেবো না ম্যানুয়াল শিপিং পয়েন্টে, কনসেপ্টটা বুঝে রাখবো, ওকে, সেভ। এই যে জিনিসটা আপনাকে শেখাচ্ছি না সৌরভ, যেটা ধরুন FIMM করিয়েছি, কতটা যে কষ্ট করে শিখেছিলাম আপনি চিন্তা করতে পারবেন না। একদিন যখন আপনার হবে না কোনো মানে ইন্টারঅ্যাক্টিভ সেকশানে, আপনাকে এই লাইভটা বলবো যে আজকে আপনারা দেখেন তো যে আমি হয়তো ইনস্টিটিউটে বসে আছি বা ঘরে বসে পড়াচ্ছি করছি, যখন এই SAP শিখেছিলাম তখন কি পরিস্থিতি ফেস করেছিলাম, ঠিক আছে, এবং রিয়েল ফ্যাক্ট অফ মাই লাইফ, ঠিক আছে।
আমি বলবো একদিন, তখন শুনবেন, তখন নিজেরা ইন্টারেস্ট পাবেন যে আমি যদি আজকে এই বয়সে এসে যা করতে পারি আপনারা কেন পারবেন না, আপনাদের অনেক বয়স কম। ওকে, আমার 1.5 বছর মেয়ের যখন বয়স তখন আমি চাকরি ছেড়েছিলাম, ঠিক আছে? ক্যান ইউ ইমাজিন কেউ পারবে ডিসিশন নিতে? কোনো জব নেই তখন, কোনো কাজ নেই। এনিওয়ে, এবার হচ্ছে আমরা মেটেরিয়ালটা যেটা আমাদের তৈরি করা হয়ে গেছে, যে মেটেরিয়ালসটা দিয়ে আপনি এফআইএমএম করেছেন, ভালো করে খেয়াল রাখবেন, যে মেটেরিয়ালসটা দিয়ে আপনি এফআইএমএম করেছেন, এফআইএমএম মানে যেটা হচ্ছে আপনার ওই ইয়েটা কি কোনটা বলছি বলতো, যেটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার ইন্টিগ্রেশনে মেটেরিয়ালসের সময় করেছিলেন, সেই এইটা, ঠিক আছে? এটা আপনাকে কাজে লাগবে এখন। তো সেটা আপনার নিশ্চয়ই খেয়াল আছে কোনটা করা আছে, ঠিক আছে? তো সেইটা আমাকে কিন্তু এখন লাগবে, ওই মেটেরিয়ালসটা। এবার ওই মেটেরিয়ালসটা কী ছিল, ওটা টোটালি মোডে করা ছিল, প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশন দিয়ে। কিন্তু এখন এই মেটেরিয়ালসটা যখন বিক্রি করবেন, তাহলে একটা পার্টিকুলার সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্ল্যান্ট, এই রুট দিয়ে বেরোবে। আপনি বুঝতে পারছেন আমি কী কথা বলছি? যেটা মানে ম্যানুফ্যাকচারিং, মানে কি পারচেস করে বসে রয়েছি, পরিষ্কার কথা, ঠিক আছে? সেই মেটেরিয়ালসটা যখন এখন আমি বিক্রি করবেন, তাহলে তো ওটার পার্টিকুলার কোনো একটা সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্ল্যান্ট, ডিভিশন দিয়ে বেরোবে, ঠিক আছে? তাহলে ওই মেটেরিয়ালটার সঙ্গে আপনাকে এই সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং ডিভিশন এগুলো লাগাতে হবে, মানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো অ্যাড করতে হলে তাহলে কি আমি MM01ই নেব, কারণ আমি এটা মডিফাই করছি, আমি অ্যাডিং করছি /N MM01। এখানে আপনি মেটেরিয়ালের নাম্বারটা দিন, আমার নাম্বারটা মনে আছে যেটা আমি লেখা আছে তো খাতায়? হ্যাঁ, ওইটা দেখুন তো, দেখুন কী নাম্বার আছে দিয়ে দিন। হ্যাঁ, ওইটাই তো হবে নাকি, না কি 45টা ওটা পারচেস অর্ডার, মেটেরিয়াল নাম্বারটা অন্য ছিল। দেখুন কি আছে, মেটেরিয়ালের নাম কি ছিল? অ্যাঙ্গেল লিখুন, ওপরে অ্যাঙ্গেল লিখুন, ডেসক্রিপশানে অ্যাঙ্গেল লিখুন। ওই নিয়ে নিন ওটাকে, ঠিক আছে? এন্টার মারুন, ও অটোমেটিক ওগুলো নিয়ে নেবে। এন্টার। এইবার এখানে আমাদের এইগুলো লাগাতে হবে, সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন 1, 2 আর জেনারেল প্ল্যান ডেটা, এই তিনটাকে লাগাতে হবে, ঠিক আছে? বেসিক ডেটা লাগবে না, বেসিক ডেটা আমাদের করা হয়ে গেছে, ওগুলো লাগবে না। শুধুমাত্র সেলস অর্গানাইজেশন 1, 2 আর জেনারেল প্ল্যান ডেটা, সেলস জেনারেল প্ল্যান ডেটা, ওই কন্টিনিউ। এখানে প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, সরি প্ল্যান্ট, সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল দিন। ভালো করে করুন, এই ক্লাসটা ইউটিউবে কালকে দেবো। ওই একই নামে তো ছিল নাকি? ওই তো SO016, সে একই নামে তো আছে। এন্টার করুন। এবার দেখুন এখানে আপনার ডিভিশনটা লাগান, না না না, আপনি যে ডিভিশন বানিয়েছিলেন, কী নামে বানিয়েছিলেন আমি কী করে বলবো? ব্যাস, তাহলে ওইটা হবে।
ঠিক আছে। এখানে আপনার আর কিছু করার দরকার নেই, ডেলিভারি হয়ে গেছে। এখানে আউটপুট ট্যাক্সের কোডটা লাগান, নো ট্যাক্স, এই যে ড্রপডাউনে যান, নো ট্যাক্স, এন্টার। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ লাগান এখানে। এটাকে ফিনিশ গুডস থাকে ছিল, এটা আপনার আইটেম ক্যাটাগরিটা কেন উঠে গেছে কেন জানি না। আমার মনে হয় ম্যাটেরিয়ালটাকে নিয়ে কেউ ঘাটাঘাটি করেছে। দাঁড়ান আমি একটা আইটেম ক্যাটাগরি লাগিয়ে দিই। নর্ম দেখুন তো, নর্ম, এক মিনিট দাঁড়ান, নর্ম NORM, দাঁড়ান NORM দেখুন, এই নর্ম, নর্ম দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা, এন্টার। ট্রান্সপোর্টেশন গ্রুপ অ্যাভেলেবিলিটি চেকটাকে কেপি করে দিন ড্রপডাউনে গিয়ে। আচ্ছা, এখানে লোডিং গ্রুপে যান ড্রপডাউনে, ম্যানুয়াল। আচ্ছা, ট্রান্সপোর্টেশন গ্রুপটা কী ছিল? স্টোরেজ গ্রুপটা এটা প্যালেট ছিল। আচ্ছা, এটা প্যালেট করা হয়েছে, খেয়াল রাখবে না। আচ্ছা, আমরা ওখানে স্টোরেজ গ্রুপ আর লোডিং গ্রুপ দিয়েছিলাম না। লোডিং গ্রুপ ম্যানুয়াল, আরেকটা সরি, লোডিং গ্রুপ হচ্ছে আপনার এ ছিল। আর ট্রান্সপোর্টেশন গ্রুপ কি ছিল ওখানে? এক মিনিট, কি করেছিলেন মনে আছে? দাঁড়ান, না ওটা তো লোডিং গ্রুপ ছিল, ম্যানুয়াল। এটা কার্টুন না। OVL2 করুন। OVL2 স্ল্যাশ এন OVL2 ভি, এইচডির সমস্ত টিকট ভি দিয়ে হয়। OVL2 স্ল্যাশ এন OVL2 টু, হ্যাঁ। এই তো লোডিং গ্রুপ ছিল, লোডিং গ্রুপটাই ছিল। শিপিং কন্ডিশন স্ট্যান্ডার্ড ছিল, শিপিং পয়েন্ট, ঠিক আছে। এটা না তো, যে লোডিং গ্রুপটাই ওখানে ছিল, ওখানে থেকে করে দিয়েছে, ঠিক আছে। চলুন, এখানে আপাতত কিছু নেই, এন্টার, ইয়েস। ম্যাটেরিয়ালটা এ হয়ে গেল, আপডেট হয়ে গেল। এবার কাস্টমার ক্রিয়েট করব, XD01। ওখানে যেমন FD ছিল, FD হচ্ছে এফ দিয়ে যে টিকট, সেগুলো হচ্ছে ফাইন্যান্সের জন্য। এটা হচ্ছে যেহেতু আমার এর জন্য হচ্ছে, এটা হচ্ছে XD হবে, XD01। ওখানে XK হয়েছে, এখানে XD। জিরো ওয়ান। অ্যাকাউন্ট গ্রুপ চুজ করুন।
সেই লোকাল ভেন্ডার এরম ছিল না সব লোকাল কাস্টমার লোকাল কাস্টমার লোকাল তো উপরে হবে না ওটা নয় ব্যাকারে কোম্পানি কোড লেখা ছিল হ্যাঁ এটা তো শর্টটাই আছে লোকাল ভেন্ডার বলেছিল এখানে ভেন্ডা করতে আসবে লোকাল কাস্টমার আরে এল দিয়ে খুঁজুন না ওরকম হ্যাপাজার্ডলি খুঁজে কী করে পাবেন আপনি লোকাল ছিল ডোমেস্টিক ছিল ডোমেস্টিক দেখুন জীবনে পাবে না খুঁজে চলুন কারণ FBL 5 এন করুন কোম্পানি কোড লাগান এখানে অল আইটেমস করুন এক্সিকিউট করুন এটা কত 527 তাই তো তাহলে এখানে আপনি XDN1 এ যান ইন্টারভালসে যান 527 কোথায় আছে দেখুন এখানে দেখুন সিরিয়ালে 527 কোথায় পড়ছে 400 থেকে 499 এইটা তাহলে তো এইটা হবে তাহলে ওটা কি এসআর OBAR এ যান কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ কিছু নামই লেখেননি আপনি দেখেছেন কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ বলে কাস্টমার অ্যাকাউন্ট SO04 কোনো গ্রুপের কোনো নাম নেই কী করে আপনি পাবেন কোনো কোডই লেখেননি আপনি এটা SO14 আপনার কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ দেখুন আর কিছু গ্রুপ আছে নাকি নিচে আসুন ওই তো ডোমেস্টিক কাস্টমার চলে গেল একটা উপরে যান ওটা আপনার নয় সিটি 01 থোড়ি না আপনার আছে
চলুন XD01 যান। এখানে সিলেক্ট করুন, দেখুন ওখানে ওই যে ওই ডেসক্রিপশনটা দেখে সিলেক্ট করুন কাস্টমার গ্রুপ SO04 না কি আছে। নিচে আসুন আস্তে আস্তে। ওই যে ওই যে সে অ্যাকাউন্ট, ওই যে হ্যাঁ কাস্টমার অ্যাকাউন্ট, ওই যে ঠিক আছে। তাহলে এখানে সেলস অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন প্ল্যান লাগান। ম্যানুয়ালি দিন না, আবার কেন যাচ্ছেন? ওটা সেলস অর্গানাইজেশন 001, আপনি SO1 সিরিজগুলো এতদিন দিয়ে করলেন, কি মানে কি বলবো আর। সেলস অর্গানাইজেশন 001 স্ট্যান্ডার্ড কারণ নেবেন, আপনি নিজে বানালেন আপনারটা, আপনি স্ট্যান্ডার্ড নিয়ে নেবেন। তাহলে ইন্টিগ্রেশন করার দরকার কি? ওই কটা তো আছে, তার মধ্যে SD আছে নিচে। আসুন যেটা 0 সেটা দেখছেন বল না, কি বলবো আর। দেখুন কোনটা আপনার। আমি তো বলেছিলাম ভাই মনে রাখতে, এগুলো তো আমি সেলস অর্ডার কোনটা লাগান, কোনটা ডিস্ট্রিবিউশন জানেন আপনার। আসছে না দেখেন, সেকশন আর কোনো কোম্পানি কোডটা পাশে দেখেন। ডিস্ট্রিবিউশন চ্যানেল আসছে না, ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখছেন আসছে না তো এখানে, আসছে না মানে এরকম হতে পারে কোন ডিস্ট্রিবিউশন চ্যানেল করেছেন সেটা আসছে না। কি নামে করেছেন দেখুন আগে। সেলস অর্গানাইজেশনের সঙ্গে অ্যাসাইন করেছে, সেই অ্যাসাইনেরটি করে গিয়ে দেখুন। সেলস এরিয়া বানিয়েছেন, সেই সেলস এরিয়ার মতো গিয়ে দেখুন। আমি বারে বারে একটা কথা বলেছিলাম যে সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিভিশন, এই তিনটেকে সবসময় মাথায় রাখবেন, কারণ তিনটে বারে বারে কাজে লাগবে। OBXG
হ্যাঁ সেলস হয়ে গেছে ডিস্ট্রিবিউশন কন্ট্রোল এফ মারুন, কন্ট্রোল এফ মারুন, মেরে সেলস অরেজনকে ফাইন্ড করুন, এন্টার করুন। হ্যাঁ ওখানে ডবল কি করুন, দেখুন কী কাজ আছে। এটা S2 হচ্ছে আপনার ডিলার, ওটা করা আছে, আর ডিভিশন হচ্ছে D2। S2 D2 S 2 D2 S এখানে কি বলা আছে লিস্ট এস সেলস অর্গানাইজেশন ডিস্ট্রিবিউটর D2 এটা তো S2 হবে, S2 তো নিচে হবে, ডিস্ট্রিবিউটর আছে এটা তো ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউট S2 ডিস্ট্রিবিউশন চ্যানেল S2 ডিস্ট্রিবিউশন চ্যানেল S2 S2 ডিলার ডিভিশন D2 D2 ডিভিশন ঠিক আছে D2 এন্টার, এন্টার এবার কাস্টমারের নাম লিখুন। কান্ট্রি দিন, কোম্পানি কোড এটাই যান, কোম্পানি কোড রিকন অ্যাকাউন্ট দিন, সেলস এরিয়ায় যান, এখানে সেলস অফিস দিন, সেলস অফিস সেলস গ্রুপ দিন, বাদ দিন, দিতে হবে না, ছেড়ে দিন। এখানে কাস্টমার প্রাইসিং প্রসিডিওর দিন, একদম নিচে কাস্টমার প্রাইসিং প্রসিডিওর, কাস্টমার প্রাইসিং প্রসিডিওর স্ট্যান্ডার্ড, শিপিংয়ে যান, ডেলিভারি প্রায়োরিটি দিন, হাই করে দিন, শিপিং কন্ডিশন দিন, স্ট্যান্ডার্ড দিন, ডেলিভারি প্ল্যান দেওয়ার দরকার নেই, এটা বিলিং ডকুমেন্টে যান, ম্যাক্সিমাম দরকার নেই ওসব লাগবে না, বিলিং ডকুমেন্টে যান। এখানে ইনকো টার্মস লিখুন, এটা প্রাইস, এটাকে ঠিক করুন, প্রাইস ডিটারমিনেশন, ইনকো টার্মস লিখুন CFR 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 তার পাশেরটা তো CFR লিখুন, CFR কস্ট অ্যান্ড ফ্রেট, পেমেন্ট টার্মস অফ পেমেন্ট লিখুন, ড্রপ ডাউনে যান, হয়েছে। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ দিন, ডোমেস্টিক দিয়ে দিন, আর হচ্ছে এখানে আউটপুট ট্যাক্স দিন, ড্রপডাউন থেকে যান, এক্সাম 0 দিয়ে দিন, ঠিক আছে। এইটা হয়ে গেল। পার্টনার ফাংশন পরে বানাবো, এখন না, আগে সেভ করুন এটাকে। এই নাম্বারটা কত নোট করে নিন, 535, 535 আগে শূন্যগুলো লাগবে না, ঠিক আছে। এবার দেখুন পরের যে পয়েন্টটা আছে পার্টনার ফাংশন। পার্টনার ফাংশন ব্যাপারটা কি,
পার্টনার ফাংশন ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোনো কাস্টমারকে অর্ডার দেব, সেই কাস্টমারটা হবে সোল টু পার্টি, মানে তাকে বিক্রি করছি। এখানে বিভিন্ন রকম পার্টনার ফাংশন হয়। পার্টনার মানে কি, মানে যার সঙ্গে বিজনেস করছি, ঠিক আছে, তাকে তার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি আছে। যাকে বিক্রি করছি তাহলে কি, তাকে সোল্ড করছি, তাহলে তাকে সে হচ্ছে সোল টু পার্টি। এবার যদি কোনো কারণে সে বলে যে আমার মেটেরিয়ালটা অন্য জায়গায় ডেলিভারি করবেন, তাহলে সেই ডেলিভারি যাকে করব সেটা হবে শিপ টু পার্টি। মানে কোনো কাস্টমার বলতেই পারে, হয়তো ব্যাঙ্গালোর থেকে সে অর্ডার দিল, সে বললো আমার মেটেরিয়ালটা দিল্লিতে ডেলিভারি করবেন, দিল্লির অফিসে, ঠিক আছে, তাহলে দিল্লি অফিসটা কী হয়ে গেল, শিপ টু পার্টি, ঠিক আছে। এবার হচ্ছে, এবার আপনি হয়তো বিল তো আপনাকে দিতে হবে কাউকে, বিলটা যখন পাঠাবেন তারা হয়তো বলো যে মুম্বাইতে বিলটা পাঠান, ঠিক আছে, তাহলে মুম্বাই অফিস হয়ে গেল কি, যে আপনার বিল টু পার্টি। আর পেমেন্ট কার থেকে কালেকশন করবেন, হয়তো বললো কলকাতা থেকে পেমেন্ট কালেকশন করবেন, তাহলে কলকাতা হয়ে গেল আপনার প্রেয়ার, ঠিক আছে। এই যে ডিফারেন্ট যে কনসেপ্টগুলো আছে, যে বিল টু পার্টি, শিপ টু পার্টি, এইগুলোকে ডিফারেন্টলি বলা হয় পার্টনার ফাংশন। তো আমাদের সাধারণত আমাদের ডিফারেন্ট ফাংশন করার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা পার্টনারটা বানিয়েছি, কাস্টমারটা বানিয়েছি, কিন্তু এই ফাংশনগুলো অ্যাড নেই। কারণ যখন আপনি সেলস অর্ডার বানাবেন তখন আমাকে দুটো জিনিসই চাইবে, সোল টু পার্টি এবং শিপ টু পার্টি। সাধারণত সোল টু পার্টি আমরা দিই, শিপ টু পার্টি দেওয়ার দরকার হয় না, কারণ দুটোই সেম থাকে বলে। কিন্তু পার্টনার ফাংশন যদি আপনি মেনটেন না করেন, তাহলে আপনি কিন্তু ডেলিভারিও করতে পারবেন না সেই কাস্টমারকে, আবার তার কাছ থেকে বিলও নিতে পারবেন না। তো সেই জন্য পার্টনার ফাংশনটা করতে গেলে এই প্রসেসটা নিতে হয়। এখানে লেগে যায় টু ক্রিয়েট পার্টনার ফাংশন উই হ্যাভ টু ফলো দ্য ফলোয়িং স্টেপস আফটার ক্রিয়েটিং কাস্টমার মাস্টার ডেটা, ওপেন দ্যাট মাস্টার ডাটা বাই XD02। তাহলে আপনি XD02 করে ডেটাটা ওপেন করুন, XD02। হ্যাঁ, না, কনসাইনি কনসেপ্টটা আলাদা, ওটা অন্য জিনিস। XD02 করুন, 02, এখানে 535 আছে, এখানে কন্টিনিউ করুন, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, নাও গো টু সেলস এরিয়া ট্যাব অ্যান্ড ক্লিক অন পার্টনার ফাংশন ট্যাব। তাহলে আপনি সেলস এরিয়া ট্যাবে গেলেন, গিয়ে পার্টনার ফাংশনে ক্লিক করলেন, ঠিক আছে, ওকে। এবার 3 নম্বর কী হচ্ছে, ইনপুট পার্টনার ফাংশন SP SH BP PY। তাহলে আপনি এখানে SP লিখুন, SP, নিচে লিখুন SH, BP, BP, B ফর বোম্বে, P ফর পাটনা, আর তারপরে লিখুন PY, PY, Y ফর ইয়েলো, ঠিক আছে। এবার কি বলেছে, বলছে যে এবার হচ্ছে যে ইন PF কলাম, মানে পার্টনার ফাংশন কলাম, ইনপুট দ্য কাস্টমার নাম্বার, যেটা ক্রিয়েট করেছি নাম্বার, অ্যান্ড প্রেস এন্টার। তাহলে আপনি এখানে 535টা লিখুন, এখানে নাম্বারে 535 যেটা নাম্বার আছে ওপরে ওইটা লিখুন, নাম্বার, ওখানে নয়, নাম্বার কালামে নাম্বার লিখতে হয়, 535, প্রত্যেকটাতে 535 লিখুন। আচ্ছা, এবার কি বললো, প্রেস এন্টার, একটা এন্টার প্রেস করুন। এবার কি লিখেছে দেখুন, বলছে অ্যান এরর উইল কাম, কাস্টমার নাম্বার সো অ্যান্ড সো ইজ নট ডিফাইন্ড এই ফাংশন টেবিল TPAKD, এইটা বলেছে এররটা দেখবেন, ওটা এসছে। নাও উই হ্যাভ টু মেনটেন টেবিল TPAKD, গো টু SM30 অ্যান্ড প্রেস এন্টার, বলে আপনাকে TPAKDটা মেনটেন করতে হবে। তাহলে এখানে দেখুন তাই লিখেছে, আপনি এখানে এন্টার মারুন, দেখেছেন এই যে কাস্টমার নট ডিফাইন TPAKD, ঠিক আছে। তাহলে TPAKD মেনটেন হয়নি, তাহলে আপনি কি করবেন, SM30তে যান, ওই যে পাশের যে এটা, এখানে যান, গিয়ে SM30 করুন, /n SM30, ঠিক আছে। এবার টেবিলটা লিখুন TPAKD, TPAKD, TPAKD,
ডি 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 ফর দিল্লি। এখানে ফাইন মেনটেন্স ডায়লগ, কন্টিনিউ। এবার হচ্ছে টিপি একাডি, এখানে নিচেরটা নিয়ে নিন, ডবল কি করুন, মেনটেন ঠিক করুন। এবার হচ্ছে পজিশনে যান, আবার ওখানে কেন গেলেন? কাটুন, পজিশনে ক্লিক করুন, আচ্ছা এসপি লিখুন, এন্টার মারুন। আপনার এখানে অ্যাকাউন্ট গ্রুপ কী ছিল সেই অ্যাকাউন্ট গ্রুপটা লাগান, এখানে ড্রপ ডাউনে যান, গিয়ে অ্যাকাউন্ট গ্রুপটা লাগান। এসো সিস্টেম এসো এসো এস এখানে ঠিক দাও, ডবল কি করুন, এখানে ঠিক দাও। টিক মারতে পারা যায় না, ডবল কি করুন, আবার পজিশনে যান। এসপি এসপি হলো এসএইচ করুন, এসএইচ ওখানেও সেই একই করুন। পজিশনে যান, আচ্ছা বিপি বি বিপি আবার লিখুন, পজিশনে যান, পিওয়াই ওয়াই সেভ। ঠিক আছে, এবার পার্টনার ফাংশন ট্যাবে আসুন, পার্টনার বানানোর ট্যাবে আসুন, ওখানে ছাড়ুন, এটা বাদ দিন, আগের স্ক্রিনটায় আসুন, আচ্ছা এখানে একটা এন্টার মারুন, সব নিয়ে নিয়েছে, সেভ। তাহলে পার্টনারটা আমরা ফাংশনটা আমাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইবার আমাদের অ্যাকাউন্ট ডিটারমিনেশন করতে হবে। একটা সেলসের জিএল অ্যাকাউন্ট বানান, কস্ট অফ গুড সোল্ড, সেন্সর জেলা মানে কস্ট অফ গুড সোল্ড একটা জিএল অ্যাকাউন্ট বানাবেন এক্সপেন্সেসের মধ্যে। কন্ট্রোল ডেটা, ঠিক আছে, এখানে ট্যাক্স ক্যাটাগরি লাগান, ড্রপ ডাউন, অল টাইপ ট্যাক্স অ্যালাউ, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড করে দিন এখানে। ঠিক আছে, লাইন আইটেম ডিসপ্লে শর্ট কি, পোস্টিং ডেট হয়েছে। এবার হচ্ছে এখানে G030 করে দিন, স্টক পোস্ট অটোমেটিক্যালি আমাদের টিক মেরে দিন। ঠিক আছে, হয়ে গেল, সেভ। এবার আপনাকে কি করতে হবে, এই জিবিপিতে গিয়ে কস্ট অফ অ্যাকাউন্ট ডিটারমিন করে দিতে হবে। ওবিওয়াইসিতে যান, গিয়ে এই অ্যাকাউন্টটাকে ডিটারমাইন করুন, এটা ওবিওয়াইসি ওবিওয়াইসি /n ওবিওয়াইসি, এই এই কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টটাকে অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন ও বি ওয়াই সি। সি
বেসিক্যালি দেখুন, যখন আপনি কোনো সেলস অর্ডার দেবেন তখন তো কোনো ডেলিভারি কোনো অ্যাকাউন্টিং এনে জেনারেট হবে না। বাট যখন আপনি মেটেরিয়ালটা ডেলিভারি করবেন তখন কি হয়, কস্ট অফ যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা হয়, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে আপনার স্টক অ্যাকাউন্ট ক্রেডিট, মানে স্টকটা কমে গেল, ঠিক আছে। এবার হচ্ছে এই কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট যেটা ডেবিট হচ্ছে, সেইটা আমরা অটোমেটিক এন্ট্রি জেনারেট করছি। এরপর হচ্ছে আপনার যখন আপনি এ করবেন, ওই কি বলে কি নাম বলো ওটাকে, যখন আপনি বেসিক্যালি এ ডেলিভারি করবেন মেটেরিয়াল, তখন কি হবে, তখন হচ্ছে আপনার ওই এ অ্যাকাউন্ট, কী নাম বলে ওটাকে, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট তো অন্যভাবে করব, সেলস অ্যাকাউন্টটা অন্যভাবে অ্যাসাইন করব। আগে ওবি ওয়াইস থেকে জিবিবিটা অ্যাসাইন করুন। সেলস করতে 3 দিন সময় লাগে, একদিনে হয় না, দুদিনে হয় না। জিবিবিতে যান, জি জিবিবি, জিবিবি জিবিবি এই জিবিবি, এই অফসেটেক এন্ট্রি ফর ইনভেন্টরি পোস্টিং। ঠিক আছে, কন্টিনিউ। ভ্যালুয়েশন ক্লাসে টিক মারুন, পোস্টিং কি পোস্টিং কে ক্লিক, ইয়েস। এবার হচ্ছে ভ্যালুয়েশন ক্লাসটা নিন, ভ্যালুয়েশন ক্লাস কি হলো? ভ্যালুয়েশন ক্লাস এগুলো তো আপনি বার করবেন, আমি কি করে বলবো? একবার একবার তো করিয়ে দিয়েছি, এফআইএম করার সময় সব করিয়ে দিয়েছি। ভ্যালুয়েশন ক্লাস আমি ভ্যালুয়েশন ক্লাস এটা ওটা অন্য এটা করেছিলাম, সেটা এসছে, কিন্তু 16 একটা ভ্যালুয়েশন ক্লাসটা raw material transports this product বাদ দিন, দাঁড়ান 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 দাঁড়ান, এটা কাটুন, অন্য একটা স্ক্রিন খুলুন। এখানে ওএমএসকে লিখুন, ওএমএসকে, সব ভুলে গেছেন। XK ওএমএসকে ভ্যালুয়েশন ক্লাসের টি কোড, ওএমএসকে, ওএমএসকে। এস ফর সিঙ্গাপুর, এসকে। কিচ্ছু দেখেন না, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। ওএমএসকে SK কিচ্ছু করেননি এফআইএম ইন্টিগ্রেশনটাতে। ভ্যালুয়েশন ক্লাসে যান, এখান থেকে দেখুন কি করেছেন লিস্ট থেকে। ভ্যালুয়েশন ক্লাস ভ্যালুয়েশন ক্লাস material representation স্যার এখানে তো দেখতে পাচ্ছি না।
S16 মানে প্রায় এটা করেছে, এটা আছে, কিন্তু S16টা দেখতে পাচ্ছি না। সেটা ক্রিয়েট করবো ওকে। এখান থেকে করতে হবে না, আগে অ্যাকাউন্ট ক্যাটাগরি ক্রিয়েট করুন, আচ্ছা সব ভুলভাল হয়ে যাবে। কত ক্রিয়েট করলেন ওটা? হ্যাঁ কত কি নাম দিলেন ওটা? S16 দিলাম। এসও দেখি দিয়েছেন কি দেখুন তো ভালো করে। হ্যাঁ S16 ভ্যালুয়েশন ক্লাস করুন, নিউ এন্ট্রিজ করুন। দেখছি S16 এই তো করলেন, হ্যাঁ ডেসক্রিপশন লিখে দিন। সেভ করুন, এবার মেটেরিয়াল টাইপে যান, পজিশনে গিয়ে ফাট খুঁজুন, ফাট। এখানে SO16 দেবেন। হ্যাঁ বুঝছি বুঝছি। S16 সেভ করে দিন। ঠিক আছে। এবার জিবিতে যান, এখানে ভ্যালুয়েশন ক্লাস দিন, এবার অ্যাকাউন্ট দিন, কস্ট অফ গুডস সোল্ড। এটা মাঝখান দিয়ে সরে রাখা করেছে। কী করে বলি বলুন তো, কী করে সরে গেল? কে উড়িয়েছে? সার্ভারে কাজে তার আমার আমার কিছু করার নেই না, সার্ভারে কেউ যদি উড়িয়ে দেয় আমি এখন কী করি বলুন তো এখন। চলুন, সরি পারচেস কেন নিচ্ছেন? কস্ট অফ গুডস সোল্ড নেবেন তো। হ্যাঁ বুঝছি। হয়ে গেছে, সেভ। 19 পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দিন পরের পার্টটা করবো, এটা বিশাল বড়। আপনি ভালো করে FIMM করে রাখুন, আমার FIMM ভালো হয়নি, ঠিক আছে। করছি FIMM ভালো হয়নি আপনার, FIMM যদি ভালো করতেন তাহলে এটা এরকম প্রবলেম হতো না, ঠিক আছে। ঠিক আছে, রাখছি।